হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, গুড ইভিনিং টু অল অফ ইউ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুখার্জি স্টাডি সেন্টার। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি কয়েকটি গুরুত্বপূর্ণ ছোট ছোট বাংলা সেন্টেন্স। সুতরাং দেরি না করে দেখে নাও কীভাবে ছোট ছোট গুরুত্বপূর্ণ বাংলা সেন্টেন্সগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করা হবে। দেখে নাও কি বলা হয়েছে, বাক্যগুলো ভালো করে লক্ষ্য করো। খেতে খেতে কথা বলো না, খেতে খেতে কথা বলো না, পড়তে পড়তে অমনোযোগী হও না, খেলতে খেলতে চিৎকার করো না, ঘুমোতে ঘুমোতে শব্দ করো না। সুতরাং সবসময় একটা কথা মাথায় রাখবে, আমরা যখন কোনো বাংলাতে কথা বলি, খেতে খেতে, পড়তে পড়তে, যেতে যেতে, ঘুমোতে ঘুমোতে, এই যে কথাগুলো আমরা ক্রিয়াপদকে দুবার ব্যবহার করি, খেতে খেতে, যেতে যেতে, ঘুমোতে ঘুমোতে, পড়তে পড়তে, এই যে ক্রিয়াপদের দুবার ব্যবহার করি, যখনই এইরকম ধরনের ক্রিয়াপদ দুবার ব্যবহৃত হবে, খেতে খেতে, পড়তে পড়তে, খেলতে খেলতে, ঘুমোতে ঘুমোতে, তখনই কি করতে হবে দেখে নাও। তখনই তোমরা করবে while, WHILE, while প্লাস VRB ভার্ব প্লাস ING, while প্লাস ভার্ব প্লাস ING, এই সূত্রটিকে বসিয়ে দেবে। কি সূত্র বসাবে? while, WHILE, while প্লাস VRB ভার্ব প্লাস ING, এই সূত্রটা বসিয়ে দিলেই হয়ে যাবে। এরপর দেখো, এবার আমি এই বাক্যটা কিভাবে করছি না, খেতে খেতে কথা বলো না, তাহলে কথা বলো না যদি আমরা বলি যে কথা বলো না, তাহলে ইংরেজিতে কি হবে? ডোন্ট টক। তাহলে একসঙ্গে যদি বলি খেতে খেতে কথা বলো না, তাহলে কি হবে আনসারটা? ডোন্ট টক হোয়াইল ইটিং, ডোন্ট টক হোয়াইল ইটিং। নিশ্চয়ই বুঝতে পারলে? এরপর দেখো, পড়তে পড়তে অমনোযোগী হও না, তাহলে আমরা যদি বলি অমনোযোগী হও না, এর ইংরেজি কি হবে? আমরা সহজেই বলতে পারবো ডোন্ট বি ইনঅ্যাটেন্টিভ, ডোন্ট বি ইনঅ্যাটেন্টিভ, অথবা ডোন্ট বি কেয়ারলেস, অসতর্ক হও না বা অমনোযোগী হও না। ডোন্ট বি কেয়ারলেস অথবা ডোন্ট বি ইনঅ্যাটেন্টিভ কখন? না পড়তে পড়তে, অর্থাৎ হোয়াইল রিডিং। তাহলে ডোন্ট বি কেয়ারলেস হোয়াইল রিডিং অথবা ডোন্ট বি ইনঅ্যাটেন্টিভ হোয়াইল রিডিং। নিশ্চয় বুঝতে পারলে? নেক্সট, খেলতে খেলতে চিৎকার করো না, তাহলে চিৎকার করো না ডোন্ট সাউট বলতে পারি, চিৎকার করো না ডোন্ট সাউট অথবা ডোন্ট মেক আ নয়েস, ডোন্ট সাউট অথবা ডোন্ট মেক আ নয়েস। এবারে কি হলো না, চিৎকার করো না কখন? খেলতে খেলতে, তাহলে হোয়াইল প্লেয়িং, খেলতে খেলতে অর্থাৎ হোয়াইল প্লেয়িং, তাহলে ডোন্ট সাউট হোয়াইল প্লেয়িং অথবা ডোন্ট মেক আ নয়েস হোয়াইল প্লেয়িং। নিশ্চয়ই বুঝতে পারলে? এরপর দেখো, ঘুমোতে ঘুমোতে শব্দ করো না, শব্দ করা ডোন্ট মেক আ সাউন্ড, ডোন্ট মেক আ সাউন্ড অথবা ডোন্ট মেক আ নয়েস অথবা ডোন্ট মেক সাউন্ড, ডোন্ট মেক সাউন্ড অথবা ডোন্ট মেক আ নয়েস বলতে পারি আমরা কখন? না ঘুমোতে ঘুমোতে অর্থাৎ হোয়াইল স্লিপিং। তাহলে আনসারটা কি দাঁড়ালো? ডোন্ট মেক আ নয়েস বা ডোন্ট মেক সাউন্ড হোয়াইল স্লিপিং। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে? এই দেখো, এখানে দুটো করে বাক্য দেওয়া আছে, খেতে খেতে কথা বলো না, এই একটা অংশ বাক্যের, এই একটা অংশ, আর বাক্যের 2 নম্বর অংশ এটা। অর্থাৎ খেতে খেতে একটা অংশ, কথা বলো না একটা অংশ, পড়তে পড়তে একটা অংশ, অমনোযোগী হওয়া একটা অংশ, খেলতে খেলতে একটা অংশ, চিৎকার করা একটা অংশ, ঘুমোতে ঘুমোতে একটা অংশ, শব্দ করো না একটা অংশ। সুতরাং এই বাক্যগুলো আর যখনই এই ক্রিয়াপদগুলো খেতে খেতে, পড়তে পড়তে, খেলতে খেলতে, ঘুমোতে ঘুমোতে থাকবে, তখন সবসময় মাথায় রাখবে WHILE হোয়াইল প্লাস ভার্ব প্লাস ING, এই সূত্রটি প্রয়োগ করতে হবে এবং এগুলিকে সাধারণভাবে ট্রান্সলেশন করতে হবে। তাহলে এখানে যে সূত্রটা দিয়েছি, এই সূত্রটা যদি তোমরা বুঝে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে বাক্যগুলো কিভাবে গঠিত হচ্ছে। দেখো, প্রথমে কি বলেছি? সেকেন্ড সেন্টেন্স অর্থাৎ দ্বিতীয় বাক্য, এই বাক্যটাকে দ্বিতীয় বাক্য বলা হচ্ছে আর এই বাক্যটাকে প্রথম বাক্য বলা হচ্ছে। এই বাক্যটাকে 2 নম্বর, এগুলো সব 2 নম্বর বাক্য আর এগুলো সব হচ্ছে 1 নম্বর বাক্য। নিশ্চয় বুঝতে পারলে? তাহলে সেকেন্ড সেন্টেন্স অর্থাৎ এই অংশটা আগে নিয়ে আসতে হবে, তারপর হোয়াইল বসাতে হবে, হোয়াইলের পরে ভার্ব বসাতে হবে, ভার্ব অর্থাৎ এখানে যে ভার্বটা দেওয়া আছে তার সঙ্গে ING যোগ করতে হবে, তারপর আদার্স বা অন্যান্য শব্দ যদি বাক্যের মধ্যে থাকে তাহলে বসাতে হবে, আর বাক্যের মধ্যে যদি না থাকে তাহলে বসানোর প্রয়োজন নেই। এইভাবেই কিন্তু আমরা খেতে খেতে, যেতে যেতে, পড়তে পড়তে, ঘুমোতে ঘুমোতে প্রভৃতি যে বাংলা শব্দ তার ইংরেজি করে থাকি। সুতরাং নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে কিভাবে আমাদের আজকের ক্লাসটিতে পড়তে পড়তে, খেতে খেতে, ঘুমোতে ঘুমোতে প্রভৃতি শব্দকে ইংরেজিতে ট্রান্সলেট করা হলো। যাই হোক, আর এই ক্লাসটি আমি এখানে শেষ করলাম, ভিডিওটি তোমাদের ছোট্ট করে বানালাম। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং যদি ভিডিও তোমাদের মনকে আকর্ষণ করে তাহলে অতি অবশ্যই বেশি বেশি মানুষের মধ্যে শেয়ার করে দিও, বিশেষভাবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই
শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর শ্রদ্ধেয় দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা আমার চ্যানেলে আসুন এবং আমার ভিডিও দেখুন, এবং আমি চাই যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি আপনাদের কাছে সক্রিয় সহযোগিতা কামনা করছি। আর কথা না বাড়িয়ে সর্বশেষে সমস্ত ছাত্রছাত্রী এবং শ্রদ্ধেয় দর্শকবৃন্দের নিকট আমি জানাই আমার শুভকামনা। ধন্যবাদ।